দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বর বেশে বাবা আর বরের গাড়ি চালাচ্ছেন ছেলে। বিয়ের সাজে সাজানো হয়েছে নিজেদের অটো গাড়ি। কোণে সেজেছে মা আর পাশে বসে আছেন মেয়ে। এ এক অন্যরকম বরযাত্রা, অন্যরকম বিয়ে। 17 বছর সংসার করার পর নিজের ছেলে ও মেয়ে সহ 100 জন গ্রামবাসী বরযাত্রী নিয়ে ধুমধামে ফের বিয়ের উৎসব করলেন এক দম্পতি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দিয়ানত ইসলামের ছেলে ভ্যান চালক সাইফুল ইসলাম ও একই গ্রামের হিমেলা খাতুনের এমন বিয়ের উৎসব নিয়ে হইচই পড়ে যায় চারিদিকে। মায়ের মানত পূরণ করতেই এই বিয়ের উৎসব। খাসির বিরিয়ানি, সেমাই, মিষ্টি আর নানা পদ দিয়ে আপ্যায়ন করা হয়েছে প্রতিবেশী ও স্বজনদের। জন্মের পর সাইফুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ সাইফুলের জীবন ছিল সংকটাপন্ন। আল্লাহ সাইফুলকে সুস্থ করলে তার বিয়ের সময় 5.25 কাঠা চালের ভাত আর একটা খাসির মাংস দিয়ে 100 মানুষকে খাওয়াবেন বলে মানত করেন তার মা সাকেরা খাতুন। বড় হয়ে প্রতিবেশী হিমেলা খাতুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে এলাকাবাসী জোর করে তখন সাইফুলকে বিয়ে দিয়ে দেয়। সাইফুলের গরিব পিতামাতার পক্ষে তখন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এরপর কেটে গেছে একে একে 17 বছর। এর মাঝে ক্যান্সার রোগে আক্রান্ত হন তার মা। রোগের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন সাইফুল। সেটা কাটিয়ে উঠে অবশেষে কয়েক মাস আগে ছেলের বিয়ের আয়োজন করার প্রস্তুতি শুরু করেন মা সাকেরা খাতুন। মানত পূরণের জন্য একটি খাসির বাচ্চা লালন পালন করেন তিনি। এরপর গত বৃহস্পতিবার গায়ে হলুদের আয়োজন করে স্বজনরা। গায়ে হলুদ গোসল, ক্ষীর খাওয়ানোর নাচ, গান, অতিথি আপ্যায়ন সবকিছুই ছিল সেই আয়োজনে। পরদিন শুক্রবার বিয়ে উপলক্ষে মায়ের লালন পালন করা সেই খাসিটি জবাই করে সেই মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানি। ইজি বাইক চালক সাইফুলের বিয়ের গাড়ি হিসেবে সাজানো হয় তার প্রিয় ইজি বাইকটি। কেনা বিয়ের পোশাকে সাজেন সাইফুল ও তার স্ত্রী। সব আনুষ্ঠানিকতার পর দুপুরে বিরিয়ানির সাথে সেমাই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় স্বজন, প্রতিবেশী ও গ্রামের মানুষকে। এরপর সাজানো সেই ইজি বাইকে চড়ে বসেন সাইফুল হিমেলা দম্পতি। চালকের আসনের ছেলে হাসিবুল ইসলাম, পাশে বসা মেয়ে সাদিয়া খাতুন। সাথে মোটরসাইকেল র্যালি সহ ঘোরেন পুরো এলাকা। বরবরণ সহ সব আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন সবাই। অনেক দেরিতে হলেও ছেলের মানত পূরণ করতে পেরে খুশি সাইফুলের মা বাবা, আর বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি ছেলে মেয়েরাও। ওই পেটেতে পড়লি 7 দিনের দিন সওয়াল একদম চোখ বুঝে পড়েছিল। এই হুঁশ হয় না, বুকির দুধ খাওয়াতে পারি না, হুঁশও হয় না। সেন আমার আমার জানুক সেন কী কয়, সেন আমি এই মানতটা করে ফেলেছিলাম। খাসি আর 5.25 কাঠা চাই মানত করেছিলাম যে বিয়ের বর যাতে খাওয়াবো, ছাল বিয়ে হলে পর খাওয়াবো, এই মানতটা করেছিলাম।
তারপর ছাওয়ালের হুঁশ হয়ে গেল, আমি সে ছাওয়ালটা মানুষ করলাম করে, তো মিয়ার সাথে একটা কথাবার্তা হয়েছিল, সেই মিয়া বিয়ে করে ফেললে আমি আর দিলাম না। আমার এখন কোনো জমি থাকলেও মানুষ বেঁচে কিনে মানুষ দেয়, ছেড়ে তো আমার নেই। আমি দেব করতে করতে আমার অসুখ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল। আমি ঢাকা শহর, আমি রাজশাহী পুষ্টে চিকিৎসা হতে তো আমি আর পারছিলাম না পারলে পরে একটা আগুন হয়ে ঠেকোয় একটা খাস মাটি কিনে পুষিয়ে তার পেটে বাচ্চা হইলে সেখন আমি পুষিয়ে আমি মানবটা শোধ দিলাম। আর কোনো না পেয়ে আমি দেখলাম আমার মানত শোধ দিতে হবে। ওর মা করছে মানত, সেই মানতটা শোধ দিলাম। আমরা বজ্জাতি দাওয়াত করি, বজ্জাতি খাইলেও পথে নিয়ে বেড়াইলে ছাওয়াল বেটারবো নিয়ে বেড়াই দুটেই মানলাম না। ছাওয়াল রাগ করি যে আম্মা কাম করি হইলে আমার মানত ন আছে, আমার এই দিন আছে ওই দিন আছে, আর ফট করে এই কাম করল। আব্বু আমার বিয়েতে হইলো জামা কিনে দিয়েছিল, সেই জামা পরে আমরা ঘুরতে গেছিলাম। বাবার বিয়ে খেলাম, এই বিয়েতে মজা বেশি হয়েছে। এমন বিয়ে এর আগে কখনো দেখেনি আত্মীয় স্বজন ও প্রতিবেশী। সাইফুল হিমেলা দম্পতির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সবাই খুবই আনন্দিত। এত বছর পরে মানত ছিল, আমার চাচি সামনে মানত করেছিল যে তার বলে অসুখ বলে হয়েছিল, অসুখ তো আমরা দেখিনি। এসে শুনলাম যে তার অসুখ হয়েছিল, অসুখই মানত করেছিল যে আমার ছেলে যদি ভালো হয় তা আমি বরযাত্রী খাওয়াইয়া ওই বাড়ি থেকে বউ তুলে নিয়ে আসবো। তা যখনই হচ্ছে সম্পর্ক করে বিয়ে করছে সেখন মানে সেইটা হয়েছিল না, যে কোনো পর্যায়ে হয়নি। এখন মানে যে সে মানতটা তো দিতে হবে। তারপর সে একটা ছাগল কিনে তার পেটের থেকে বাচ্চা পুষিয়ে সেইটি দিয়েছে। এটিতে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দ করেছি। আনন্দ আমরা যা করা দরকার, গোসল মোসল আনন্দ হলদি মলদি দিয়া কোলে করে দেওয়া, কোলে করে সারা বাড়ি সকলে দেওয়া, সকলের কাছে চাচা শ্বশুরের কাছে টাকা পয়সা যা আদায় করার দরকার সব করেছি। আমরা সবাই আসছিলাম এখানে, এসে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, বউ স্বামীকে দেখলাম, তাদের সাথে একটু গল্প গুজব করলাম। দীর্ঘদিন পর মনের আশা পূরণ করতে পেরে চরম খুশি সাইফুল ও তার স্ত্রী। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। খুব অনুষ্ঠানটা খুব মানিয়ে নিয়েছে, আর আমার পাশে সবাই ছিল। হ্যাঁ মানিয়ে নিয়েছিল, আর সবাই ছিল আমার পাশে। হ্যাঁ সবাই গায়ে হলুদ বাটিয়ে দিয়ে মানে গীত গা, মানে নাচ গান করা, মানে টাকা পয়সা তোলা, ক্ষীর খাওয়ানে সব কিছুই। হ্যাঁ মানুষা মানে বৃহস্পতিবার দিন ক্ষীর খাইছি, শুক্রবার দিন ধরো যে একটা আনন্দ হয়েছে। 100 জনা বরযাত্রী গেছে, মোটরসাইকেল গেছে। দীর্ঘ 17 বছর পর বিয়ের এমন উৎসবকে ঘিরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ছিল অন্যরকম এক উদ্দীপনা। স্বাদ ও সাধ্যের মধ্যে এভাবেই বেঁচে থাকুক আনন্দ, এমনটাই প্রত্যাশা সবার। নোয়াখালীর সুবর্ণচরে যে জমি একসময় লবণাক্ততার কারণে অনাবাদি থাকত, সে জমিতে এখন সূর্যমুখী ফুল চাষ করে সফল হচ্ছেন চাষিরা। সূর্যমুখী চাষের ফলে তেল ও মধু আহরণের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সাথে তৈরি হচ্ছে জ্বালানিও। সরকারি সহযোগিতায় সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য আসবে বলে জানায় কৃষি বিভাগ ও আবাদকারীরা। সবুজ গাছের মাথায় বিরাট এক হলুদ ফুল। সূর্যের মতোই দেখতে এই দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল নিয়ে যুগ যুগ ধরে মানুষের আগ্রহের কমতি নেই। ফুলের সৌন্দর্যের পাশাপাশি সূর্যমুখী ফুল এখন উপকারী ফসল। এই ফুল থেকে ভোজ্য তেল ও মধু আহরণ করা হচ্ছে। সূর্যমুখী গাছের পরিত্যক্ত অংশ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়।
এত লাভজনক হওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের অনেকেই এখন ঝুঁকছেন সূর্যমুখী ফুল চাষে। উপজেলার কৃষি বিভাগ থেকে বীজ ও সার পেয়ে তারা সূর্যমুখী ফুল চাষ করেন, ফলনও বেশ ভালো হয়েছে। নিজেরাও খাইলাম, দেশের মানুষকেও খাওয়াইলাম। পরবর্তীতে যদি আমরা সব কৃষক যদি একসাথে চাষ করি তাহলে বিদেশেও রপ্তানি করার সুযোগ হবে আমাদের। আমি গত বছর অল্প করছিলাম, ওটাতে আমি ভালো লাভ পাইছি। এবছরও আমি প্রায় 3-4 একর করছি। তো আমার দেখায় আরো কৃষক করতেছে। ফসল যদি ঠিকমতো ইনশাল্লাহ উৎপাদন হয়, আমার 1,10,000 হইতে 1,20,000 টাকায় আপনার বিক্রি হবে। গত বছর আমি 1 একর জমি চাষ করেছি এবং ভালো লাভ হওয়াতে আমি এবার 5 একর জমিতে সূর্যমুখী চাষ বাড়িয়েছি। আমাদের মৌ চাষটা ভালো হয়েছে। আমাদের যদি সূর্যমুখী আরও বৃদ্ধি হয়, আমাদের মৌ চাষটা আরও বৃদ্ধি হবে। গত বছরের তুলনায় এবছর সুবর্ণচরে সূর্যমুখীর চাষ বেশি হয়েছে। আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তেল এক্সট্রাক্ট করার জন্য যে ক্ষুদ্র আকারে মেশিন, ক্ষুদ্র আকারে কৃষকের নিজেই টাকা গ্রহণ করতে হবে, সেই ধরনের মেশিন ভর্তুকি সহায়তা দিবে। 50% অর্থাৎ কৃষক 50 ভাগ দিবে আর সরকার 50 ভাগ দিবে। সেই আলোকে একটা ক্ষুদ্র আকারে কৃষকের বাড়িতে যে মেশিনটা সম্ভব এটা দিবে। সুতরাং আমরা আশা করছি যে কৃষকের যে সমস্যাটা এটা সমাধান হয়ে গেলে সূর্যমুখী আবাদ এখানে আরও বাড়বে। সূর্যমুখী ফুলের চাষ বাড়লে তা ভোজ্য তেলের ঘাটতি অনেকটাই মিটিয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আকাশে আতশবাজি দেখতে কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। খোলা আকাশে হাজারো আলোর ঝলকানিতে ফ্রান্সের আইফেল টাওয়ার ঘিরে আয়োজন করা হয়েছিল আতশবাজির আয়োজন। এমনিতেই আইফেল টাওয়ার ঘিরে পর্যটকদের মাতামাতির শেষ নেই, তার উপর আতশবাজির ঝলকানি। চলুন দেখে আসি ব্যালিস্টিক ডে উপলক্ষে বর্নিলে ফায়ারওয়ার্কস। বিভিন্ন রঙে রেঙে উঠেছে ফ্রান্সের আকাশ, কেননা বৃহস্পতিবার জাঁকজমক আয়োজনে শেষ হয়েছে ফ্রান্সের ব্যাস্টাইল ডে সেলিব্রেশন। নীল এবং হলুদ রং ছড়িয়ে পড়েছিল ফ্রান্সের আকাশে। এই বছর সেলিব্রেশনের মাধ্যমে ইউক্রেনকে সমর্থন দেখালো দেশটি। ব্যাস্টাইল ডে সেলিব্রেশনে ইউক্রেন ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য পুরো বিশ্ব জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে তাকেও তুলে ধরা হয়। এ সময় প্যারিসীয়, ফরাসি এবং বিদেশি দর্শনার্থীরা ভিড় করে জমকালো এই আয়োজন উপভোগ করার জন্য। এই আয়োজনটি প্রতি বছর ব্যাস্টিল প্রিজন রাইটকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। এটি সম্পূর্ণরূপে রেডিও ফ্রান্স এবং রেডিও টেলিভিশন দ্বারা অর্থায়ন করা হয়। অনেক সময়ই আমরা অকশন বা নিলাম দেখিয়ে থাকি। পছন্দের শিল্পীদের ব্যবহার করা জিনিসপত্র হাতের নাগালে পাওয়া ভক্তদের জন্য বিরাট ব্যাপার। সেরকম সুযোগ আবার নিয়ে এসেছে জুলিয়ান অকশন। ম্যারিলিন মনরো থেকে শুরু করে ইদানিংকালের অনেক পছন্দের শিল্পীর জিনিসও পাওয়া যাবে এই অকশনে। পছন্দের তারকাদের ব্যবহৃত সামগ্রী সংগ্রহ করতে পারা ভক্তদের জন্য দারুণ একটা ব্যাপার। এবার এমনই সৌভাগ্যের অধিকারী হতে পারবেন অনেকেই, কেননা নিলামে উঠতে চলেছে বিশ্বখ্যাত তারকাদের সিনেমায় ব্যবহৃত কিছু সামগ্রী। দোকানটি দেখতে সাধারণ দোকানের মতো হলেও
এই দোকানে পাওয়া যাবে স্টার ওয়ার্স, ডিসি মুভিজ, মার্ভেল মুভিজের নানান ব্যবহৃত জিনিস। Star Wars helmet is the one that's estimated 200 to 300,000. The Merlin outfit's 80 to 100,000. Audrey Hepburn 40 to 60. The Nimbus 2001, the broom, that's estimated 60 to 80,000. The shield 60 to 80,000. So again, Thor, the hammer, the new movie coming out. So there's a lot of interest in these items. They're highly collectible. Museums, fans, investors love to own these items, and especially because now they're considered investment assets, because over time it's very likely they'll actually increase in value. জুলিয়ানস অকশন নামের এই দোকানে পাওয়া যাবে এই দুর্লভ অথচ অমূল্য সম্পদগুলি, যেগুলো বিভিন্ন জনপ্রিয় সিনেমায় ব্যবহৃত হয়েছিল। অকশনে থাকছে 16টি জিনিস, যেগুলো নানা সুপার হিরো মুভি ছাড়াও বিভিন্ন মুভিতে ব্যবহৃত হয়েছিল, যেমন থরের হ্যামার, সুপারম্যানের কেপ ছাড়াও আরও অনেক কিছু। ধারণা করা হচ্ছে জুলিয়ানস অকশনের এই সামগ্রীগুলি বিক্রি করে $2 মিলিয়ন আয় করা হবে। সবার জন্যই কিছু না কিছু আছে এই হলিউড লেজেন্ডস নামের অকশনে। সুপার হিরো এবং স্টার ওয়ার্সের পাশাপাশি হ্যারি পটারের সিনেমার জিনিসও রয়েছে এই অকশনে। এর পাশাপাশি এলিজাবেথ টেইলরের গয়নাও থাকছে জুলিয়ানস অকশনে। পুরো ইউরোপ এখন প্রচণ্ড দাবদাহে পুড়ছে। মৃত্যু হয়েছে হাজারের উপর মানুষের। শুধু মানুষই নয়, তাপমাত্রার এই অবস্থার শিকার জীবজন্তুরাও। তাই তো স্পেনের চিড়িয়াখানায় জীবজন্তুকে ভালো রাখার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনের তাপমাত্রার অবস্থা চরমে পৌঁছেছে। দাবানলে পুড়ে গেছে প্রায় ৩,৫০০ হেক্টর বনভূমি। স্পেনের মাদ্রিদের এই চিড়িয়াখানায় রীতিমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিভাবে ভালো রাখা যায় জীবজন্তুদের। তাই তো তাদের খাবারে আনা হয়েছে পরিবর্তন, দেয়া হচ্ছে বেশি বেশি ফ্রোজেন অর্থাৎ ঠান্ডা খাবার। পান্ডা এবং ভল্লুককে দেয়া হচ্ছে ঠান্ডা তরমুজ, যেখানে শিল মাছদের ঠান্ডা সার্ডিন আর সিংহের জন্য দেয়া হচ্ছে হিমায়িত মাংস। স্পেনে এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে চলে যাওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়। অনেক পশুকেই দেয়া হচ্ছে পুল আর শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা। এমনকি গন্ডার এবং কচ্ছপের মতো যাদের শরীরের চামড়া অনেকটাই খোলসে আবৃত, তাদেরকে প্রতিদিন বেশ কয়েকবার পানি ছিটিয়ে গোসল করানো হচ্ছে। অনেক জন্তুকেই আলাদা ছায়া ঘেরা জায়গায় রাখা হচ্ছে তাপ থেকে বাঁচানোর জন্য। তবে এই তাপমাত্রায়ও দর্শনার্থীরা কিন্তু চিড়িয়াখানায় আসছেন, আর তাই দর্শনার্থীরা যেন জীবজন্তুদের দেখা পায় সেদিকটি মাথায় রেখেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আগেই বলেছি ইউরোপ জুড়ে প্রচণ্ড দাবদাহের কথা। এ কারণে জীবজন্তুর ভালো থাকার জন্য নেওয়া হচ্ছে আলাদা ব্যবস্থা। এবারে দেখাবো পেঙ্গুইন। এমনিতে পেঙ্গুইন ঠান্ডা আবহাওয়ার পাখি। কেমন আছে প্রদর্শনীর জন্য রাখা পেঙ্গুইনরা আর কিভাবে রাখা হচ্ছে তাদের, চলুন দেখে আসি।
বাড়তি তাপমাত্রা ও প্রখর খরতাপে এক সপ্তাহ ধরে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, স্পেন সহ বিভিন্ন দেশে তাপমাত্রা হু হু করে বাড়ছে। ইতোমধ্যে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে এবং দাবানলে 1000 জনের মৃত্যু হয়েছে। তীব্র এই গরম থেকে রেহাই পাচ্ছে না পশু পাখিরাও। গরম ছড়িয়ে পড়েছে লন্ডনের সি লাইফ অ্যাকোয়ারিয়ামে। তাদের এই গরম থেকে রেহাই দিতে ভিন্ন রকমের পথ বেছে নিয়েছে সি লাইফ কর্তৃপক্ষ। অ্যাকোয়ারিয়ামের পেঙ্গুইনগুলোকে রাখা হয়েছে আইসড ক্যাসেলে এবং তাদের দেয়া হচ্ছে ঠান্ডা খাবার। অন্যদিকে অক্টোপাস শাকিরার পানির ট্যাঙ্কে দিয়ে রাখা হয়েছে একটি আইসড বাকেট। ইংল্যান্ডের বড় অংশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বাকি অংশেও উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই তো বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে সি লাইফ অ্যাকোয়ারিয়ামের পশুদের। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।